হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা। তো আমি এখানে কিন্তু বেসিক্যালি কেকের ডিজাইন, কেকের আইসিং করা বা বিভিন্ন ধরনের টিপস দেওয়া, আর সবসময় তো তোমরা নিশ্চয়ই ফলো করো, আমি শর্টসগুলো ছাড়তে থাকি। যে রেগুলার বেসিসে আমার অর্ডার আসে, সেই কেকগুলো তৈরি করার পর কিন্তু আমি অবশ্যই একটা ভিডিও তুলে রাখি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব জন্য। তাছাড়া বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, ইউনিক ধরনের রান্নার রেসিপিগুলোও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ইভেন কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তো চলো আজকে একটা কেক ডিজাইন দেখে নিই। এই কেক ডিজাইনটা কিন্তু একটা সিম্পল কেক ডিজাইন ছিল। জানো বন্ধুরা, আমাদের এই সিম্পল কেক ডিজাইনগুলোই কিন্তু ভীষণ টাফ হয়। যদি কোনো ক্রিম ওয়ার্ক থাকে তুমি নজেলের মাধ্যমে করতে পারবে, কিন্তু যদি কেকটা একদম সিম্পল হয় তাহলে কিন্তু তোমাকে অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, সেটা অনেক ধৈর্যের সাথে। একটা কেক বানানো খুব ইজি, কিন্তু কেকটাকে একদম শেষ অবধি টেনে নিয়ে যাওয়াটা কিন্তু অনেকটা টাফ। তোমাকে প্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজটাকে শেষ করতে হবে। অনেকেই আছে যারা বসে কেকের কাজ করে, বাট আমি কিন্তু বসে কেকের কাজ করতে পারি না। আমার মনে হয় আমি আমার 100% দিতে পারছি না। হতে পারে এক একজন এক একভাবে কাজ করে। তবে এই কেকটা কিন্তু ছিল সাইডের সারফেসটা পুরোটা থাকবে লাইট ব্লু কালার, লাইট স্কাই ব্লু, অ্যান্ড ওপরটা কিন্তু এরকম হোয়াইট থাকবে। তো এই রকম কেকের ডিজাইন করাগুলো কিন্তু ভীষণ চাপ, কারণ যদি একটুখানি ক্রিমও ওপরটাতে লেগে যায় তাহলে তোমাকে আবার ক্রিমটাকে রিমুভ করে নতুন করে স্টার্ট করতে হবে। তো চলো তোমরা পুরো প্রসেসটা দেখতে থাকো। আর আমি একটা কথাই ভাবি, যখন আমি নতুন এই কেকের বিজনেস স্টার্ট করেছিলাম, সত্যি বলতে মানুষ যখন কোনো খারাপ ফিডব্যাক দিত কেক নিয়ে, এত হার্ট হতাম কি বলবো। ভাবতাম আমি হয়তো আমার 100% দিতে পারছি না। বাট যারা হোম বেকার আছো তারা অবশ্যই রিলেট করতে পারবে। অনেকে কিন্তু আমাদের মন ভাঙার জন্য, আমাদের হার্ট ব্রেক করার জন্য নেগেটিভ আপডেটও দিয়ে থাকে, নেগেটিভ রিভিউ দিয়ে থাকে। হয়তো তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একটা অ্যাকুরেট কেক বানাবে, কিন্তু কাস্টমারের 1 সেকেন্ড লাগবে না তোমার হার্ট ব্রেক করতে। তোমাকে জাস্ট বলে দেবে তোমার কেকটা ভালো হয়নি, তোমার ডিজাইনটা সুন্দর হয়নি, তোমার ডিজাইনটা অ্যাকুরেট হয়নি, বা অন্য বেকারস তোমার থেকে বেশি ভালো বানাতে পারে। তো আমি একটা কথাই বলবো, যারা নিউ বিজনেস স্টার্ট করছো, এসব কথায় কিন্তু একদম ভেঙে পড়ো না। তুমি তোমার নিজের কাজের ওপর কনসেন্ট্রেট করো, নিজের লক্ষ্যে স্থির থাকো, নিজের ডেডিকেশন দিয়ে কাজ করো। ব্যাস এইটুকুন থাকলেই কিন্তু তুমি তোমার বিজনেসকে অনেক দূর অবধি নিয়ে যেতে পারবে। কেউ তোমার বিজনেসকে বা কেউ তোমাকে হার্ম করতে পারবে না। কেকের ডিজাইনটা এক্স্যাক্টলি এটাই ছিল। এখানে মাত্র 2টো পাতা ছিল, বাট আমার খুব একটা ভালো লাগছিল না 2টো পাতা দেওয়ার পর, তাই আমি আরও 1-2টো পাতা অ্যাড করে দিয়েছিলাম, যাতে কিন্তু জাস্ট কেকটা তোমরা এই ভীষণ কেকের লুকটা ফুটেও ছিল দেখো, আর খুব এত ভালো লাগছিল। সুন্দর, আমি তোমাদের একদম সাথে লাস্ট অ্যাকুরেট লুকটা অ্যাজ এটা কাস্টমার অ্যাটাচ চয়েস। করে দেবো তো ভিডিওর সাথে, কাস্টমারেরও তোমরা ফিডব্যাক দেখতে ছিল পারবে। ভীষণ ভালো। এদিন কিন্তু আর আমার এটা এই যেহেতু কেকের একটা সাথে অনেকগুলো রসমালাই কেক বেন্টো ছিল, কেকও ছিল, কেকের সেই টেস্টটা কিন্তু ভিডিওগুলো আসবে। অসাধারণ ছিল। তার জন্য চ্যানেলটাকে তোমরাও চাইলে সাবস্ক্রাইব এরকম সিম্পল কেকগুলো বাড়িতে বানাতে পারো বা কাউকে গিফট করতে পারো। চলো টাটা।